জীবনে কত নবী নবী করলাম রে, জীবনে কত নবী নবী করলাম, জীবনে কত নবীর গান গাইলাম রে নারুইর বাবা। আমার ওই নিদান কালে, আমার ওই বিদায়ী বেলায় আমার নবী যদি আমার পাশে না থাকে, আমি পাগলার কি উপায় হবে রে? আমার বাঙ্গা ঘরে, আমার ওই আধার কবরে যদি আমার নবী সাথে না থাকে, আমি আশিকির কি উপায় হবে? আপনার কি উপায় হবে? এই জন্য আমি আশিকি বইলা দিয়া যাই, জীবনটা থাকতে রে নবী নবী কইরা যদি জীবনটারে কাটাইতে পারেন, আমার আপনার ভাঙ্গা ঘরে আমার নবীজি দিদার দিতে পারে কি পারে না? জবানটা খুইলা কন্যা পারে কি পারে না? মে কবরে अंधे घबराऊंगा जब दिल इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इन्ना आतैना कल काउसार। सुबहानाल्लाह पढ़ेन। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয়, ইন্না আতাইনা কাল কাউসার, আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন এবার আসেন আমরা একটু এই কাউসার সম্পর্কে জানি। আমার রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কি দান করেছেন, আমার রহমাতুল লিল আলামিনের শান মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু বলন্দ করেছেন, আমরা একটু ওই দিকে যাব, এরপর একটু সামাজিক আলোচনা করব। মালিক যেন কবুল করে বড় করে বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি। আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনি নবীকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ নিজেই প্রকাশ হয়েছি। আপনারা বুঝতে পেরেছেন? কাউসার দান করেছে। এবার আসেন, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিয়ামত রেখেছে, সুসংবাদ রেখেছে। আমরা যদি ভালো কিছু করি, আমরা ইবাদত বন্দিগি করার পরে আমার আল্লাহ আমাদেরকে একটা জান্নাত দান করবেন। আপনারা জানেন তো এগুলো, আপনারা বুঝেন। আমরা ভালো করলে ভালো ফল পাবো, খারাপ করলে খারাপ কিছু পাবো। আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাত লিপিবদ্ধ করে রেখেছি। আমার আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদের ফলাফল অনুযায়ী আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আমার আল্লাহ বলছেন এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আমি একটা নহর রেখেছি। এই নহরের নাম হচ্ছে হাউজে কাউসার। আপনারা বুঝতে পেরেছেন? এই হাউজে কাউসারটা স্পেশাল ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমাতুল লিল আলামিনকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে দান করেছেন, মানে এই কাউসারের মালিক আমার রহমাতুল লিল আলামিন। এবার বুঝতে পেরেছেন? এই কাউসারের মালিক যেহেতু রহমাতুল লিল আলামিন, এখন নবী ছাড়া আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নবী ছাড়া কাউসার পাওয়ার কোনো সুযোগ? কথা বুঝতে পেরেছেন? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আগে আকীদাটা বুঝাইছি, আকীদা আগে মজবুত করি, কথাগুলো বুঝবেন। খুব জ্ঞান গভীর, সুরলা কণ্ঠে শুধু 2-3 ঘন্টা টানলাম কাম হবে। আগে আপনাদেরকে একটু ফাউন্ডেশনটা বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দিবেন। আমার আল্লাহ কাউসার নবীকে দান করেছেন। এখন কাউসারের মালিক তো নবী হয়েছেন। এখন নবী ছাড়া আপনি জান্নাত পাইবেন কই? নবী ছাড়া নামাজ পড়লে লাভ হবে কি? নবী ছাড়া রোজা রাখলে লাভ হবে কি? নবী ছাড়া হজ করলে লাভ হবে কি? যেই নামাজে নবী নাই, এই নামাজ পড়লে কোনো কাজ হবে না। যেই নামাজে নবী নাই, ওই নামাজে কোনো কাজে আসবে না। যেই রোজাই নবী নাই, সেই রোজাই কোনো কাজ আসবে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলো। নবী আছে যেখানে, সুন্নি মুসলমান আছে সেখানে। যেখানে আমার নবী নাই সেখানে আমরা নাই। যেখানে নবী আছে সেখানে আমাদের জীবন জৈবন দিয়ে আমার রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না বলো? হাত তুলে বলতে হবে চাই কি চাই না বলেন। আজকে কারা তারা যারা বলতে লাগলেন যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে নবী লাগবে না, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয় নবী অবশ্যই লাগবে। কারণ আল্লাহরে পাইছো কই? নবী ছাড়া তো আল্লাহ প্রকাশ হয় নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। মৌলবী আল্লাহ পাইছো কই? আল্লাহ বলছেন আমি তো আমার নবীজির মাধ্যমে আমি আল্লাহ নিজেই প্রকাশ হয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আপনারা বুঝতে পেরেছেন?
তাইলে ওই রহমাতুল লিল আলামিনের সম্মান কতটুকু বুলন্দ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ যদি আপনি নবীরে সৃষ্টি না করতাম তাইলে আমি আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করতাম না। তাইলে বোঝা গেল আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টির আদি, সৃষ্টির মুকুট আমার নবীজি, সৃষ্টির আদি, সৃষ্টির মুকুট আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে আমার রহমাতুল লিল আলামিন সম্মান বর্ণনা করছেন। তিনি বলছেন, সবসে আওলা ওয়া আলা হামারা নবী अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी बोलते अर्शे आज़म पे पहुंचा हमारा नबी हाथ तुले बोलें या रसूल अल्लाह बोले কোন নবীরে আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত নেই নাই। কারে নিছে? যেই নবীজি আমার আল্লাহর সাথে যখন সাক্ষাতে গেলেন আমার নবীজি মনে পড়ে গেলেন, আরে তুর পাহাড়ে যে মুসা নবীজি উঠছিল, আমার আল্লাহ তো বলছে মুসা তুমি জুতা খুলে আসো। আমার নবী বলছে আমি যে আমার মাওলার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, মেরাজ করব, আমি জুতাগুলো খুলে নেই। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি জুতা খুলিয়েন না, আপনার এই জুতা মুবারকের দুলি পাওয়ার জন্য আরশে আজিম অঝরে কান্না করছে। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী পাইবা কই, নবীর শান বুঝবা কই, খুব মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। আজকে কেন আমি আশিকি নবী নবী করি, কেন আমার হুজুর কারি নজরুল ইসলাম আশিকি নবী নবী করে, সুন্নিয়তের প্রত্যেকটা আলেম নবী নবী করে। ও বাবা নবী নবী কেন করব না? নবী না হলে তো তুমি আসতা না, নবী না হলে তো আমি আসতাম না, নবী না হলে তো আমার আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করতো না। যে এই রহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভ থেকে যখন আমার নবীজি দুনিয়াতে আগমন করেন, রহমাতুল লিল আলামিন তখন থেকে সেজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে বলে কেঁদেছেন। এখন পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিন ধন সম্পদের জন্য কাঁদে নাই, নিজের মেয়ের জন্য কাঁদে নাই, নিজের নাতির জন্য কাঁদে নাই। যে রহমাতুল লিল আলামিন বাড়িঘর ধন সম্পদ দুনিয়ার কিছুর জন্য কাঁদি নাই। আমি আপনি এখন পর্যন্ত মেয়ে অসুস্থ হলে কান্না করি, ছেলে অসুস্থ হলে কান্না করি, স্বামী অসুস্থ হলে কান্না করে। হাই রে, আমার নবী তো তার বাবার জন্যও কাঁদে নাই, আমার নবী তো তার মায়ের জন্যও কাঁদে নাই। নবীজি এখন পর্যন্ত ইয়া হাবলি উম্মতি বলে বলে কেঁদেছেন, শুধু উম্মতের জন্য কেঁদেছেন, ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। তুর পাহাড়ের নিচে আমার নবীজি সেজদায় পড়ে পড়ে কান্না করছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি কেন কান্না করছেন? আপনি মাথা মোবারক তুলুন, মাথা মোবারক তুলুন। আমার নবী বলছে, আল্লাহ ও আল্লাহ আমি কেমনে কান্না থামাই, ও আল্লাহ আমি কেমনে মাথা তুলি। আল্লাহ গো আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী যে জান্নাতে থাকবো, এটা হতে পারে না। ও মালিক তুমি আমার গুনাহগার উম্মতদেরকে কি করবা করো। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি যেই উম্মতদেরকে শাফাআত করতে আপনার ইচ্ছা হয়, আপনার যেই কোন উম্মতকে আপনি নবীকে আমি শাফাআতের ক্ষমতা দিয়ে দিলাম। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীজি গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে করে আমার নবীজি জান্নাতে নিয়ে যাবে। আহ বাবারে, আলোচনা করলে কি লাভ হবে? ওই নবীর প্রেমটা যদি আমি আপনার হৃদয়ে দিতে না পারি, বলুন তো দেখি দুনিয়ার জন্য কি না করছেন। বাড়ি ঘর ধন সম্পদ সন্তানের জন্য এত কিছু করলেন, এত কিছু করলেন, বাড়িঘর করলেন, নিজে কবরে নিয়ে যেতে পারবেন? আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? কবরে কেউ দুনিয়া থেকে চলে গেলে কবরে কেউ নিতে পারে? দেখেন আপনি লক্ষ্য করে দেখেন, আপনার এই নারী গ্রামে অসংখ্য কোটিপতি ছিল, লাখপতি ছিল, হাজারপতি ছিল, বাড়িওয়ালা ছিল, গাড়িওয়ালা ছিল, কেউ কি তাদের সম্পদগুলো সাথে নিতে পারছে? নেওয়া সম্ভব? কেউ নিতে পারে নাই। এত কিছু কেন করেন? যদি জিজ্ঞেস করি, ও বাবা আপনি তো চলে যাবেন, কেন করেন এত কিছু? বলে আমার সন্তানের জন্য, আমার সন্তানের ভবিষ্যৎ। অথচ আপনি চলে গেলে আপনার সন্তান একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন পরে আপনি বাবাকেও আপনার সন্তান ভুলে যাবে। কিন্তু আজ পর্যন্ত যেই রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে বলে নাই, নবী বলছে আমি জাহান্নামের গেটে দাঁড়ানো থাইকা আমি আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া দইরা আমি নবীজি জান্নাতের দিকে নিয়ে যাব। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই নবী আমার আপনার কবরের সাথী হবেন, মিজানের সাথী হবেন, ফুলসেরাতের সাথী হবেন। বন্ধুরে ডানে বামে মনোযোগ নই, জীবনে অনেক আলোচনা করছি,
কিন্তু আজকে এখন থেকে যেন আমার মনটা কেমন কেমন করে। আমি এত জীবনে এত কথা বলি, হায় হায়। আপনারা যদিও আমার ব্যক্তিগতভাবে চিনেন, আমার যতই নাম সুনাম থাকুক না কেন, আমার এই দেহ থেকে যেই দিন অচিন পাখিটা বের হয়ে যাইব রে, 1000 টাকা দিলে, লাখ লাখ টাকা দিলেও কি চাইলে আমারে কি আপনারা কবর থেকে তুইলা আনতে পারবেননি? না না না, সম্ভব না। এত ভালোবাসেন আমি আশিকির, এত সম্মান শ্রদ্ধা করেন। হাজার হাজার মানুষ আমি আশিকির জন্য যদিও পাগল, সারা দেশ বিদেশে আমার মালিক আমার এত সম্মানিত করলো, কিন্তু যেই দিন আমার অচিন পাখিটা আমার দেহ থেকে চইলা যাইব রে বন্ধু, আমার এই দেহটার একটা মাত্র পরিচয় হইয়া যাইব শুধুমাত্র লাশ। হায় হায় বন্ধু রে, দুনিয়ার মানুষ আমি আশিকির এত ভালোবাসে, আপনার এত সম্মান করে। আপনি একজন এই গ্রামের প্রবীণ মুরব্বী, এত সম্মানিত লোক, এত এত টাকার মালিক আপনি, যেই দিন অচিন পাখিটা বের হয়ে যাইব রে আমার নারুই ব্রাহ্মণ হাতার বাবা, এত এত টাকার মালিক হওয়ার পরেও একটা রিক্সাওয়ালারে যেই সাদা মার্কিনটা পরাইব, আপনি কোটিপতি হওয়ার পরেও আপনার একই মার্কিন পরাইব। ব্যতিক্রম আছে? কোনো চেঞ্জ আছে? হায় হায়, খুব মনোযোগ। একজন লাখপতিরে যেই কবরে শোয়াইব, আপনি রিক্সাওয়ালা হন, আপনি দিনমজুর হন, আপনারে আমারেও তো ওই অন্ধকার কবরে শোয়াইয়া দিব। বলতেছিলাম বাবা রে, দেহ থেকে যেই দিন অচিন পাখিটা বের হইয়া যাইব, আমারে আপনারে আমার পাড়া প্রতিবেশী জীবনের শেষ গোসলটা বড়ি পাতার গরম জলে, হাই রে জীবনের শেষ গোসলটা বড়ই পাতার গরম জলে দিয়া দিব। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল আমারে, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল আমারে। শোনায় হায় হায় রে বলেন, হায় 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 রে বলেন, হায় হায়। বড়ই পাতার গরম জলে রে জীবনের শেষ গোসলটা দিয়ে আমার আপনার পাড়া প্রতিবেশী জীবনের শেষ বিদায়টা দিয়ে, ও মুরব্বী বাবা, একটাবার কল্পনা করেন না জীবনের শেষ বিদায়টা কেমন হবে? ও বাবা, একটাবার কল্পনা করেন, আমারে আপনারে এত এত দামি দামি পোশাক থাকা সত্ত্বেও সাদা মার্কিনটা দিয়া রে জীবনের শেষ ভাবে আমারে আপনারে জীবনের শেষ পোশাকটা পরাইয়া দিব। হে আমার নারুই গ্রামের আম্মা, আম্মা গো, যেই বাড়িতে একদিন লাল বেনারসি শাড়ি পইরা ঢুকছো গো মা, একদিন তো ওই বাড়ি থেকে সাদা মার্কিন পইরা বের হয়ে যাইবা। ও আমার মা গো, আমারে তো আজকে বলছে মা বোনদেরকে নিয়ে একটু সামাজিক আলোচনা করার জন্য। মারে আমি আসে কি 2-3 ঘন্টা ওয়াজ করলে কি লাভ হইব যদি মেইন কথাটা আমি আপনার হৃদয়ে না দিতে পারি? ও আমার মুরব্বী বাবা, খুব মনোযোগ দিবেন, আমার দিকে একটু মনোযোগ দিবেন। আপনিও যেমন দুনিয়ায় থাকবেন না, আমি আসে কিও তো দুনিয়ায় থাকবো না। আপনারও যেমন মরার বই আছে, আমি আসে কিওরও তো ওই রকম মরার বই আছে। জীবনে কত নবী নবী করলাম রে, জীবনে কত নবী নবী করলাম, জীবনে কত নবীর গান গাইলাম রে নারুইর বাবা। আমার ওই নিদান কালে, আমার ওই বিদায়ী বেলায় আমার নবী যদি আমার পাশে না থাকে, আমি পাগলার কি উপায় হবে রে? আমার বাঙ্গা ঘরে, আমার ওই আধার কবরে যদি আমার নবীর সাথে না থাকে, আমি আশিকির কি উপায় হবে? আপনার কি উপায় হবে? এই জন্য আমি আশিকি বইলা দিয়া যাই, জীবনটা থাকতে রে নবী নবী কইরা যদি জীবনটারে কাটাইতে পারেন, আমার আপনার ভাঙ্গা ঘরে আমার নবীজি দিদার দিতে পারে কি পারে না? জবানটা খুইলা কন্যা পারে কি পারে না? মে কবরে अंधे घबराऊंगा जब तन्हाई
নবী সুরে সুরে বলছেন, নবী গো, আমার ওই আদার কবরে আমি যখন গাবড়িয়ে যাব, ভয়ে অন্ধকারে যখন গাবড়িয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, তখন যদি আপনি নবীজি আমি পাগলারে দিদার না দেন, আমি পাগলার কি উপায় হইব? ও বন্ধু, বন্ধুরে, একটা কথা আছে কি আজকে বইলা দিয়া যায়, একটা ওয়াজ যদি আজকে বাড়িতে নিতে পারেন রে, জীবনে সম্পদের জন্য কত কষ্ট করলেন, কত কান্নাকাটি করলেন, ছেলে মেয়ের জন্য জীবনে কত কিছু করলেন, একটা বার যদি প্রশ্ন করি আমার নবীর জন্য কিছু করছেননি? হিসাবটা মিলায়েন, ঘুমের ঘরে একটা বার হিসাবটা মিলায়েন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথাইলু? হায় 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 হায়, এমন প্রেমের নাচগুলো, গানগুলো আগের কালের মুরব্বীরা ফজরের আগে আগে কাসিদাগুলো একটু পরিবেশন করতো। এগুলো ছিল নবীর প্রেম, হৃদয়ে ভরা আশিকে রাসূলের পরিচয়। কথা কোন ঠিক না বিঠিক? আমার সাথে একটু টান দেন না, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথাইলো? নবী যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সে জ্বালা কি ঠান্ডা গো হবে নবীর দিদার না পেলে? নবী যেই জ্বালা মোর অন্তরে সেই যা ঠান্ডা গো হবে নবীর দিদার না পেলে। ওই চরণে মুখ লাগাইলে, বলেন ওই চরণে মুখ লাগাইলে জ্বালা হইতো অবসান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ, বলেন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথাইলো? হায় হায় বন্ধু আমার, খুব মনোযোগ, অন্তরের কান লাগান। একটা কথা আমি আসি কি বইলা দিয়া যায়, যেহেতু বলা হয়েছে সামাজিক দিয়ে একটা কথা বলার জন্য, প্রথমে আমি ওসিয়ত করলাম, যদি ইমানদার হতে চান, মুমিন হতে চান, প্রথম শর্ত রহমাতুল লিল আলামিন জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। রাজি আছেন?